হ্যাঁ, কত সাল? হচ্ছে 12 কত সাল? তো আপনি যখন ইন্টার্নশিপ করছেন তখন আপনাদের কি এরকম ছিল নাকি সার্জারি মেডিসিন? আমাদের সময় স্যার ইন্টারভিউতে তখন একটা সিস্টেম ছিল যেটা দুটো বলতে আছে সার্জারি মেডিসিন অথবা সার্জারি এই মেডিসিন না আপনি আমাদের সব আলাদা 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 সার্জারি করছেন মেডিসিন করতে গাইনি আই এম টু আপনার নাম্বার কত কি স্যার আপনি কোন মেডিকেল তবে মেডিসিন কবে স্যার 2002 এটা চ্যান্স এটা এই মানে হিসেবে করুন আপনি সামনে শুরু স্যার মেডিসিন স্যার গাইনি মেডিসিন সার্জারি মেডিসিন সার্জারি আপনার কাছে এটা আপনার যারা একমাত্র আমার দেখলো তো আমার যেটা ধারণা সার্জারি সমাজে থাকে আমার শুধু না আমি আপনার সার্জারি কিন্তু সেটা শুধু তাই না? আচ্ছা আচ্ছা এক মাস হলেও কিছু কিছু স্কিল ডেভেলপ হয়। এখন আজকে আমার যে জবটা সেটা বেসিক্যালি ফ্যামিলি মেডিসিন বলে অথবা জেনারেল প্র্যাকটিস বলে বা অনেক কিছু যেরকম অ্যাক্সিডেন্ট এন্ড ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আছে এখানে শুধুমাত্র প্রত্যেকটা হসপিটালে এই ডিপার্টমেন্ট কিছু দেশে তবে আমাদের ইউনিট তখন অ্যাক্সিডেন্ট এন্ড ইঞ্জুরি ওইখানে কিছু ডক্টররা কাজ করে এবং জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আরেকটা স্পেশালিস্ট ডক্টর ইমার্জ ছিল বিশেষ করে আপনি যদি অ্যাক্সিডেন্টের ইনজুরি বা ইমার্জেন্সি সার্ভিসে কাজ করেন তাহলে আমাদের এখানে আছে কিন্তু সেটা ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট হ্যাঁ ক্যাজুয়ালিটি মানে ইমার্জেন্সিতে কাজ করতে গেলে কিছু সার্ভিসের স্কিল লাগে ইভেন আমরা যখন ব্যবহার প্র্যাকটিস করতেছি আপনি যখন আপনার নিজের সেটাতে কাজ করবেন কিছু সার্ভিক্যাল স্কিল থাকাটা খুব আবশ্যক এবং পৃথিবীর অনেক দেশে যারা এই বিদেশ জব করে এদেরকে কিছু সার্ভিক্যাল প্রসিডিউর জান ইন্টারভিউ করতে হবে আফ্রিকাতে আপনি বিদেশ ডক্টর হবে ও মানে মেডিকেল বোর্ড মনে করে যে ইন্টার পারফর্ম সিরিয়াল সলিউশন সিরিয়াল সেকশন পাওয়ার মতো স্কিল কিন্তু একদম ব্যবহার করতে থাকে আফ্রিকাতে কাজ করে হয়ে যাবে তো তাহলে তবে ভারতের স্থানীয় তাকে দিয়েছি এই ধরনের খুব কমপ্লিকেটেড পদে এই না কিন্তু না চলতে পারে আপনি মানে যেখানে থেকে কাজ করছেন সেখান থেকে আপনি যদি সেই জন্য আমার সিচুয়েশনে এই হাতটা তবে সার্ভিস আমরা ওদিকে যাবো আমরা বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি যেখানে কাজ করেন ঢাকার বাইরে কাজ করেন কিছু কিছু সিচুয়েশনে কিন্তু সার্ভিস স্কিলটা করার স্কোপ আছে এবং সুযোগের তবে কিন্তু ওগুলোর উপর বেস করি আজকে আবার টকটা যেটা হবে আমি এখন একটু শেয়ার করি অনলাইনে কে আছেন আমাকে শুনতে পারেন হ্যাঁ একটু কথা বলেন যদি শুনতে পারেন ওকে জানি না আমার কাছে এটা কি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ এনিওয়ে আমি আমার টপিকটা হলো কমন সার্জিক্যাল প্রসিডিউর জানার প্র্যাকটিস প্রসিডিউর সেই জন্য বলছি প্রসিডিউরের মধ্যে কি কি আছে মানে সার্জিক্যাল না মেডিকেল সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে আসতে পারে আপনার ইনজুরি ইনজুরি নিতে আসে ঠিক আছে তো সেই ইনজুরি নিয়ে আসলে আপনাকে কি কি প্রসিডিউর করতে পারে এটা যদি ওন হয়
তাহলে উন্নটাকে আপনাকে দেখে জিরিং করে একটা সার্টিফিকেট ভ্যালিড দিবে। আপনি যখন আপনি একটা রুট চেক করবেন তখন কতগুলো জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, তখন যখন ক্লিন করবেন তখন জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। এগুলো আমরা মেডিকেল স্কুলে করে রাখি, মানে কি অ্যাসেপ্টিক প্রসিডিউর আপনার ব্রিডিং কিছু পাই, কোথাও যদি ব্রিডিং থাকে বা আপনাদের রেস্টুরেন্টে সেখানে হয়তো আমাদের একটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইটা এক ধরনের প্রসিডিউর। আর কি প্রসিডিউর, আপনি যদি তাদের একটু স্পেশালি মানে মনে করেন যে আমার একটু দক্ষতা প্র্যাকটিস করতে চাই, সেই ক্ষেত্রে আমি এটা দিচ্ছি না, কারণ ডেইলি সার্জারিতে আমরা কি করতে পারি, লাভ এক্সারসাইজ করতে পারি। আর কি করতে পারি, এর বাইরে আমরা করতে পারি আপনার কাম করতে পারি। আরো কয়েকটা জিনিস আমার এই আজকের টপিকে হ্যাঁ ক্যাপসুল। তাহলে আমি কি করলাম, এক নম্বর মানে যেগুলো মূল সেটা ড্রেসিংটা আমি কিভাবে করবো সেটা রেস্টুরেন্টের মধ্যে যে হয় সেটা আমরা কিভাবে স্টিক দিব, আর যেটা বললাম আমরা ভাব কিভাবে রাইটার করবো, আর কোড যেটা বললাম ক্যাপসুল। আমার এই চারটা স্কিল আমাদের জানাটা চলবে, কারণ অ্যাক্সেস আমরা সিভিয়ার পেজ নিয়ে আমাদের কাছে জাস্ট একটা ইসিটা আমরা ট্রেস করে কিন্তু প্রসেস করতে পারি। দ্যাট ডেফিনেটলি প্রসেসটা আমার আসলে আপনার বা আমার কাছে ড্রেসিং করতে হবে, আমরা হয়তো সিভিয়ার করতে অ্যাক্সেস দিয়ে আমরা প্রসেস করি। আরেকটা কন্ডিশন হয় যেটা সাব সাব বিভাগ, এটা কিন্তু খুব কমন হয় বিশেষ করে মনে যাবে। হ্যাঁ সিনেমা আর এই সব কথা করে গেল এই প্ল্যান এটা ধরে আছে প্রচন্ড ব্যাপার, প্ল্যানটা যদি একটা ভেরিফাই করে যদি আমার এইটা ঠিক থাকে, তার হাতে হতে পারে বা হাতে বেশি পায়, তাহলে কিন্তু ব্যথা হয়ে যাবে আর নেগেটিভটা কষ্ট। এই পাঠ্য প্রস্তুতিগুলো আমরা চিন্তা করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনার কি হয় বায়োপসির পদ্ধতি, যেমন ধরুন আমরা স্কিন একটা এরোসল সংক্রমণ করছে না বায়োপসি করে এই পাঠটা ঠিক আছে। আমরা প্রথমে কিছু থিওরিটিক্যাল কথা বলে নেই, তারপর আমি আপনাদেরকে শুধু সুচারু সত্য সময় ঠিক আছে, তো দেখা যায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বললাম যে কেয়ার অফ কমান্ড টেকনিক্স এন্ড প্রিসিডিউরস ফর অ্যাক্সিডেন্টালি রিলিজিং সাব ইউরিয়াল হেমাটোমা, laceration repair and non-suture wound closure. Accession technique of common skin dam and biopsy technique including punch biopsy. এই আজকে ব্যাপার আলোচনা বিষয় যেটা নিয়ে কিছু ঠিক আছে। আমরা জানি আসলে কোন রাখতে পারবো যখন আপনার স্কিনের মধ্যে একটা রিঅ্যাক্টিভ পার্ট না, এই পার্লার ইন্টারন্যাশনাল সরকার রিঅ্যাক্টিভ কন্টিনিউটি বাংলা বাংলা বলছি এটা সুন্দর ঠিক আছে। তারপর এই আপনার উপরে কি হইতো কাটি নিতে পারে, স্ক্র্যাপিং নিতে পারে, স্ক্র্যাচ নিতে পারে। তাহলে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন আমাদের এই উন্ডের নিয়ে কেয়ার করা দরকার। এই উন্ডে যদি আমরা প্রপারলি কেয়ার না করি যে কোনো উন্ডকে ইনফেক্টেড করি এবং ইনফেকশন শুরু করে ডেফিনেটলি এটা হিলিং প্রসেসে হ্যাম্পার করে। সেই জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা হবে একটা উন্ডকে ক্লিন করা। ক্লিন করার জন্য আমরা যে প্রিন্সিপালটা আমরা জানি সেটা হলো সেন্টার থেকে পেরিফেরি, সেটা দুটো আছে তার চারটা হয় থেকে আমরা পেরিফেরি উন্ডের লাইন বরাবর পরিষ্কার করে এই ডাইরেকশন, তাই তো। এবং আরেকটা কথা বলছি যদি খুব মানে নোংরা মানে খুব যদি ই হয় আর কি ক্লিন আনক্লিন যদি থাকে তাহলে বেটার হয় সংক্রমণটাকে ক্লিন করা। এবং ক্লিন করার জন্য আমরা কি করতে পারি, আমরা রানিং ওয়াটার ইউজ করি, রানিং ওয়াটার। কারণ এই ক্লিন যদি না করেন তাহলে কিন্তু এটা একটা এডিশনাল স্কোপ থাকবে।
ভালো হয় যদি আমরা স্যালাইন দিই, স্যালাইন ইউজ করতে পারি, কিন্তু কখনো সমস্যা, এই কথাগুলো এখানে থাকে। তাহলে তখন হচ্ছে ওয়াশ ভিডিও, ও আমাদের হ্যান্ড প্রথমে আপনার নিজের হ্যান্ড পরিষ্কার করবো, দেন আমি কি করবো, ওই স্টোভ দিয়ে হাত পরিষ্কার করার পর আমি দেখবো কোনো ফিলিং আছে আমার প্রথমে ব্লিডিং ব্লিডিং থাকলে ব্লিডিংটাকে আমাকে সিগন্যাল, ঠিক আছে, সেখানে প্রেশার প্রেশার ব্যান্ডেজ দিতে পারি, যদি ছোটগুলো ব্লিডিং হচ্ছে যেটা আমি ই করতে পারবো না, সিগন্যাল করতে পারবো না, আমি এবার নিজেকে পাঠাবো যারা সার্ভিক্যাল স্কিল, প্রেশার প্রেশার ব্যান্ডেজ দিয়ে তারপর আমি সেটাকে পাঠিয়ে দিই, ঠিক আছে। পরবর্তী কি তিনটা উল্টাম করলাম, হয় রানিং ওয়াটার ইউজ করতে পারি অথবা আমরা স্যালাইন 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 ইউজ করতে পারি, এবং অ্যান্টিসেপ্টিক হবে কখনো দিব না, ঠিক আছে। এবং এই চুল পরিষ্কার করার পর ওইটা আমার মুখের ভিতরে যেন পুরি না থাকে, সেটাকে সোপ করার জন্য আমি সোপ করে তারপরে আমরা সেপটিক গজ দিয়ে তাকে একটা ব্যান্ডেজ করি। আমরা প্রয়োজন বোধে আমরা কিছু অয়েনমেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েনমেন্ট ইউজ করতে পারি। আর এরপর হচ্ছে এটাকে প্রটেক্ট করার জন্য ওই যেটা বললাম যে অলরেডি দিব সার্ভিক্যাল গ্লাভ দিয়ে হয় ক্যাপিং করবো অথবা ব্যান্ডেজিং করবো, ব্যান্ডেজ করবো, ঠিক আছে। এবং এই উল্টা যখন এই কি করলাম ব্যান্ডেজ দিয়ে দিলাম, এই ড্রেসিংটা কিন্তু চেঞ্জ করবো এভরিডে। আমি যখন ড্রেসিং চেঞ্জ করবো তখন দেখবো যে উল্টার এই অবস্থাটা হিলিং এর জন্য হিলিং এর দিকে যাচ্ছে না অন্য কোনো স্প্রে করছে, হ্যাঁ। আর যদি ডার্ক উল থাকে তো সিস্টেমেটিক লোকাল লোকাল তো আমি আপনাদের কথা বলছি, কিন্তু আপনার ডাইরেক্ট তার মধ্যে অয়েনমেন্ট আপনি ইউজ করবেন, তাই না? যদি স্ক্র্যাচিং হয় তাহলে আপনি অয়েনমেন্ট দিতে পারেন, কিন্তু অন্তত ওপেন মেজারমেন্ট উঠাও সেটা তো অয়েনমেন্ট দিতে পারেন, সেটা অবশ্যই আমরা সিস্টেমেটিক এন্ড ঠিক আছে। এবং এখানে কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যেমন ধরুন দেখবো যে দেখেন ফিলিং প্রসেসটা ঠিকমতো হচ্ছে কিনা, লিডস অন কন্টাক্ট, ইউরিস ডিসচার্জ, ডার্ক রেড ইন কালার, এগুলো কিন্তু ফিলিং ভালো হচ্ছে, যদি দেখবেন কোন সিচুয়েশন হচ্ছে লাল হয়ে গেছে অথবা আমরা যেটা বললাম লাভের লক্ষ্যতে দেরি, এই তিনটা জিনিস আমরা মনে রাখবো যে তাহলে ওনটা কিন্তু ভালো হিলিং প্রসেসের দিকে যাচ্ছে না। এছাড়াও পেশেন্টের হয়তো অনেক সময় পেরি কথা বলতে পারে, ব্যাড অর্ডার হতে পারে, ঠিক আছে, ইয়েলো ঠিক ডিস্টার্ব, এগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। যদি ওই অবস্থা হয় তাহলে কি বুঝতে হবে যে এটা এই গুণটাকে আরেকটু প্রপার গাইডিং হবে, এই ক্ষেত্রে সার্ভিসের কাছে পাঠাতে দুবারে হচ্ছে আবার এক্সটেনশন করে হয়তো আর কিছু ডিজাইন কিছু হয়ে গেছে, ওগুলো ওখান থেকে বের করে তারপর সে প্রপার সেখানে হয়তো আপনার এর জন্য ক্লিনিং এর জন্য শুধু ভালো আসলে দিকে সেখানে হয়তো মোশন আমরা কি দিই ক্লিনিং এর জন্য হাইড্রোজেন পাচ্ছি অনেক সেপটিক সলিউশন অনেক সুইচ করে, অনেকে সেপটিক সলিউশন ইউজ করে, সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। যেদিন কাটে ওই দিনকে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া যায় না, ওরা আপনি ডিপেন্ড করে যদি দেখেন প্রচন্ড আপনার গ্র্যাভিটি হয়তো জানি করে দেবে অনেক থেকে দৃষ্টিগোচরের সাথে ডাইলুট করে। আমি যখন প্র্যাকটিস করতাম ঢাকার একটা কি আছে ড্রাগ ইস্টার ড্রাগ ইস্টার কেমিস্ট ফার্ম হার্ভেস্টিং ওরা এখন ইংলিশে বিশেষ করে সেফটি জোনের জন্য আমরা বলে দিতাম কি কি তৈরি করতে হবে, যেটা একদম মানে ভাবে তৈরি করে নিতে হবে ওইগুলো যখন আমরা ক্লিন করতাম তখন দেখতাম যে আপনার হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে।
এখন এটা আমাদের নাই, যেটা দল দেখা যাবে। এবার আসি আমরা অ্যাক্সেসের কথা। অ্যাক্সেসের কথাটা আমি বললাম, অ্যাক্সেস হচ্ছে এটা ভেরি সিম্পল প্রসিডিউর। এই অ্যাক্সেসটা একটা প্রপারলি ইনস্টিটিউশন অফ বিজনেস করতে করে দিতে পারে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এখন বলতাম যে বিগ সার্কেল ইংলিশ, বিগ সার্কেল ঠিক না, হ্যাঁ বিগ সার্কেল না, গুড সার্কেল, গুড সার্কেল ইংলিশ। কিন্তু এরপর একটা সময় ট্রেডিশন আসলো যে সার্কেল যত ছোট ইনস্টিটিউশন দেয় তার নাম বেশি। অ্যাক্সেসের ক্ষেত্রে যদি আপনি কার্যক্রম করেন মহান শিক্ষণ জেন করে আসতে তবে এটা কেন অ্যাক্সেসে কখনো কার্যক্রম করে। এখন এই অ্যাক্সেসের মধ্যে দেখেন এখানে কত জায়গা দেখাচ্ছে যে কি কি মাইক্রো অর্গানিজম মধ্যে নিতে পারে। একটা ট্যাপাটা পাকা সার্জারি ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকতে পারে। সেটা extremely large access which requires extensive incision, debridement and irrigation. ওই মেকানিজম কিন্তু আপনার ওই ঠিক আছে। এখন যেসব জায়গায় ডিপ অ্যাক্সেস হয় যেগুলো জায়গায় আপনার দেখাচ্ছে সুপ্রা লিভার ইস্ট্রো রেক্টাম পেরিরেক্টাম, এইসব জায়গায় কিন্তু ডিপ হয়। তারপর অ্যাক্সেস কিংবা আর্টেল খেয়াল রাখতে হবে ন্যাচারাল লেভেল 4 এর উপরে যদি অ্যাক্সেস হয় কিছু কথা, কারণ ক্যামেরা ইন্ট্রাক্রিমিনাল অ্যাক্সেস এন্ড বোন অ্যাক্সেস যেগুলো নাকি সহজে দিতে পারে। আমরা একসঙ্গে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা বলতাম আর কি, আমরা টিচারই করতাম যদি কাউকে সমস্যা ফেলতে চাও তাহলে একটা অস্ট্রোম্যালাইটিসের পেশেন্ট হতে পারে, মানে এই ডিজিটাল করছে। এবং একই প্যারাডিক বলতো পাইরোসিয়া আনডিটারমাইন্ড অরিজিনাল পেশেন্ট আছে, এটাও ভাই ডিজিটাল করছে। এখানে এখানে রাখতে দেখেন ডিজিটাল করছে ইন্টারনাল অ্যাক্সেস আর বন অ্যাক্সেস, যেটা নাকি অস্ট্রোম্যালাইটিস। হ্যাঁ, কারণ কি ওই ডিব্রাইটমেন্টটা যদি আপনি ঠিকমতো না করেন তাহলে এখানে অ্যাক্সেসিভ কেয়ার আমি তাদের দেখে শুনতে পারলাম প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে কি করব ঠিক করব। অবশ্য এসব কিছু আমাদের কাছে আসেও না, আমাদের কাছে এটাই ইমার্জেন্সি, এটাই ইমার্জেন্সি। আচ্ছা, এখন অ্যাক্সেস জেন করতে হলে কি কি জিনিসপত্র আমার থাকতে হবে? যেমন আপনার এখানে অবশ্যই যেটা থাকতে হবে আপনার সার্জিক্যাল গ্লাভ থাকতে হবে, মাস্ক থাকতে হবে, গাউন থাকতে হবে। এটা গাউন থাকতে না থাকলে অ্যাটলিস্ট ম্যাকিনটশ জ্যাকেট, গ্লাভ তো অবশ্যই লাগবে, ঠিক আছে, গ্লাভ তো লাগবে আর লাগবে মাস্কও লাগবে। এছাড়াও এরপরে কি লাগবে আপনার লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হবে। এখন প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি যখন ট্রেন করবো আসলে লোকাল অ্যানেস্থেসিয়া আপনাদের কি নাও ট্রেন করতে মাস্টার ট্রেন আসলে ট্রেন করতে তো যেটা লোকাল অ্যানেস্থেসিয়া কাজ লাগে না আপনার লাগে না, কিন্তু আমাদের তারপর এই যদি ডিপ বেশিরভাগ কি হচ্ছে রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য যে অবশ্য করে নিলাম আসলেও কিছু হয় না, মানে অনেক ব্যথা একসাথে ব্যথা একসাথে ব্যথা বেশি যায় কথা কিন্তু ওই সেটা কাজ করবে দোকানটা কেমন কাজ করবে যাও এখানে কি লাগবে আমার লোকাল অ্যানেস্থেসিয়া লাগবে আর কোভিড আর্গেন লাগবে যাতে ইনফেকশন প্রবলেম হচ্ছে একটা স্কুটি পাঠানো সার্জিক্যাল গ্লাভ হেমোস্ট্যাট ট্যাপ আর কাটার অবশ্যই অবশ্যই আপনাদের বের করতে হবে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক দেওয়া পছন্দ করেন কিন্তু কালচার যদি না পাঠানো আগে থেকে তাহলে হয়তো আপনার যদি হয় ওই অ্যান্টিবায়োটিকটা যদি রেজিস্ট্যান্স হয় রেজিস্ট্যান্স হয় তাহলে কাজ করবে বেটার we send path for cultural sensitivity. আরেকটা যেখানে আমরা সবসময় কিন্তু ইগনোর করে
লোকের মানে রুগীকে কিন্তু তার কাছ থেকে কিন্তু কাউন্সিলিং তাকে বলতে হবে আপনি কি করতে যাচ্ছেন এবং সে এবং এই কথাটা দেখেন ইনফর্ম প্যাশেন্ট অফ পটেনশিয়াল সিভিয়ার কমপ্লিকেশনস এন্ড দ্য প্যাশেন্ট যদি ড্রেন না করে তার কি কি কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, এক্সপ্লেইন দ্য স্টেপ অফ দ্য প্রসিডিউর। ঠিক আছে, মানে যেমন সিগনিফিক্যান্ট একটা পেইন যেটা বলছে ইগনোরিং নট ইনসিগনিফিক্যান্ট পেইন অ্যাসোসিয়েটেড উইথ অ্যানেস্থেসিয়া। এক্সপ্লেইন নেসেসারি অফ ফর ফলোআপ। ওই যে আমি তো অ্যাক্সেস ড্রেন করে দিয়ে এটা তো সুচার করবো না, প্যাক দিয়ে রাখে, তো প্যাকটা উজ্জ্বল করে আবার তাকে কি করতে হবে, ড্রেসিং চেঞ্জ করতে হবে, এগুলো পেশেন্টের সাথে কিন্তু আগে আলাপ করে দিতে ইউজ ইউনিভার্সাল প্রিকশন। ইউনিভার্সাল প্রিকশন যেগুলো আমরা অ্যাক্সেস যেমন ড্রেন করি, হ্যাঁ, করার আগে যে আপনার ক্লিন করা, তারপর হ্যাঁ এইগুলো আপনি আচ্ছা। এবং ক্লিন সাইট ওয়ান অ্যাক্সেস স্কিন প্রিপারেশন দিতে আর হলো মোটামুটি ইনসেকশন দিচ্ছি 10 সাথে কিন্তু আমরা ইনসেকশন দেবো অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট আমরা ওয়েট করব। এখানেও কিন্তু আমাদের কিছু গাফিলতি আছে। ইনসেকশন মানে লোকাল ইনসেকশন দিয়ে সাথে সাথে ইনসেকশন দেব, এটা করা ঠিক আছে। আচ্ছা, ওই যে কথাটা বললাম ই করতে হবে ওয়াইডলি ইনসেকশন দেব, ঠিক আছে। তারপরে পাঁচটাকে বের অফ করবো, করার পরে আমরা দেখবো কোনো ব্লিডিং কিছু আছে কিনা, যদি থাকে সেগুলো শুরু করবো যে ব্লিডিং সেরকম নাই। দেন জেনারেলি এই অ্যাবসেস ড্রেন করার পর যেখানে পাস ছিল তার সেখানে একটা কি ক্যাভিটি আছে, ক্যাভিটিটা এখন ভ্যাকুম হয়ে গেল, সেই ভ্যাকুম ক্যাভিটি যদি রাখেন তারপর আমরা কিন্তু আবার সেই জন্যই কিন্তু আমরা প্যাক যখন দিচ্ছি ওই প্যাকটা কিন্তু ড্রাই প্যাক প্যাকের মধ্যে অনেক সময় লিকুইড প্যাক আপনি কেন দেয় লিকুইড প্যাক যখন আপনার জেলটা উঠাই নিয়ে আসেন তখন এটা উঠাইতে সুবিধা হয়। আর 2 নাম্বার যখন জেল মানে যখন কোনো প্যাক দিচ্ছি প্যাকটা ওঠানোর সময় কিন্তু আপনার সময় সাধারণ পাওয়া যায় ডাইলুট করে ধীরে পরে এটা সফট হয়ে গেলে অটোমেটিকলি এটা উঠে আসতে সুবিধা হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে এই লেকচার করছি আর ঠিক আছে। এবার আসেন আমরা আলোচনা করি কমপ্লিকেশন এন্ড প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট। তাহলে কমপ্লিকেশন এর মধ্যে হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যানেস্থেসিয়া এন্ড insufficient anesthesia. Remember that the tissue around the abscess is acidotic and local anesthetic losses effectivity acidotic tissue. Abscess ওই জায়গায় আপনার ঠিক আছে। আমরা সেজন্য ডিপ ব্লক করব, যদি আমরা অ্যানেস্থেসিয়া দিতে চাই ডিপ ব্লক, এবং সাধারণত অ্যাবসেস আমরা করব ড্রেন মিস পরিষ্কার শুধু প্যাক দিতে পারি, ঠিক আছে। আর হলো localize the site of incision by palpation, extend incision deeper or wider when needed. এখন কিছু কিছু জায়গায় আমরা কিন্তু জেল দিতে পারি, সেটা কোথায়, যদি আপনার সিস্টেমিক সমস্যা ইনফেক্টেড হয়ে আছে এবং ওইটা কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত ওই ফ্যাক্টের যদি কোনো একটা অংশ থেকে যায় তাহলে কিন্তু হিট করে গেল কিন্তু আবার আপনাকে কেউ বা এক্সিশন দেন না এক্সিশন এটা যদি ইনফেক্টেড আগে রিজাল্ট এক্সিশন করেন পুরো আপনি সেট করো এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু যখন এটা ইনফেক্টেড হয়ে যায় তখন সেকের ওয়ালগুলো এমন ভাবে লেগে থাকে এগুলো সম্পূর্ণ মানে রুট আউট করতে থাকে, আর তখন কিন্তু এটা হিলিং প্রসেসে কি করে ডিস্টার্ব করে এবং রিকারেন্স করে। এরপরে যে কন্ডিশন আমি যেটা বললাম যে সাবউঙ্গাল হেমাটোমা, এখানে কি মেকানিজমটা আমি বললাম, হঠাৎ করে হয়তো কোনো চাপে পড়লাম, সে দরজা বন্ধ করতে গিয়ে আপনার একটা হাতের আঙুল চাপ করে গেল, তখন এখানে সব ব্লিডিং জমা হয়ে হ্যাঁ ড্রেন আউট হতে হয়।
প্রচন্ড রকম পেইন হয়, একটাই তার ম্যানেজমেন্ট, আপনি যদি ওইটা হিল কি করে দিই, যদি দেখেন আপনার নেলটা হেলদি, তাহলে ওখানে ড্রিল করে ওই ভিতরে যে ব্লাডটা আছে ওটাকে যদি একটা বের করে নিতে পারেন, তাহলে কিন্তু তো ব্যথা কমে যাবে, এভরিথিং ইম্প্রুভ। এখানে সেই জিনিসটাই করতে হবে। সেটার জন্য আপনার করা লাগে তো দুইটা কারণ হয়, একটা হলো টমাটিং ফিঙ্গার বা টো অর টাইট ফিটিং শু, দুইটা কারণ। টাইট ফিটিং শুতে হতে পারে নতুন করে কেউ যখন নতুন জুতো প্রথমে কয়েকদিনের চাপের কারণে এটা হয়। কারণ আমরা এখানে সিভিয়ারিটি অফ ইনজুরি কিভাবে দেখবো, এক্সটেনসর আর ফ্লেক্সর টেনশনটা টেস্ট করে নেবো, এক্সটেনসর আর ফ্লেক্সর, এই টেনশনটা দেখবো যে যে অ্যাঙ্গেলটাতে হচ্ছে, ঠিক আছে। আর আর দেখবো হলো ক্যাপিলারি নিউক্লিয়াস, ক্যাপিলারি নিউক্লিয়াস তো জানো থাকবে, ঠিক আছে। আর হলো সেন্সিটিভ, অনেক সময় এক্সরে করা দরকার হতে পারে, কারণ অনেক সময় ডিস্টান্স ভ্যালেন্সে ফ্র্যাকচার থাকে, সেজন্য আপনি একটা এক্সরে করে করতে পারেন, করে নিলে ক্ষতি নেই। যদি আপনার সন্দেহ হয় একটা ফ্র্যাকচার হবে, ঠিক আছে। প্রসিডিউর কি, removal of the blood and other fluids that becomes latent under the nail. The procedures can effectively reduce the pressure and pain. However, the procedure can only be performed if the edge of the nail are still intact despite the injury. The severe injuries that involve the deep perforation and disrupted nail edge and evacuation is not the appropriate treatment. This procedure is not appropriate by for where the blood is already, আচ্ছা দুইটা কারণ, যদি দেখো ব্লাড অলরেডি বেড়ে আসতেছে তাহলে আর কিছু করা যাবে না। যদি দেখো ব্লাড বেরোচ্ছে না, জমা হয়ে আছে, চালিয়েছে, ঠিক আছে, তাহলে এখানে আমরা এই করবো কি, নার্ভ ব্লক, জানেন তো কিরকম নার্ভ ব্লক, নার্ভ ব্লক একটা যদি দেখেন ভালো মতো নার্ভ ব্লক করেন, এখানে কাজ করেন পুরো সমস্যা, নার্ভ ব্লকটা যদি ভালো মতো ঠিক আছে, কোনো ব্যাপারই হবে। আর যেটা করতে পারি, ওই যে আরেকটা টেকনিক বলা হলো ব্রিদিং এন্ড হট ওয়াটার, ঠিক আছে। The procedure will continue until all the blood has been drained out. At the end of the procedure, light pressure may be applied to ensure total evacuation of the blood. There may be debris and any other remaining blood using a sterile gauze can help absorption. So very simple. So এখানে কি করবো আমরা, প্রথমে আমরা দেখবো তারপরে ভিডিও ডিটেইলস করবো, আর কি করবো ক্যাপিটালি ডিলিমিটেশন দেখবো, আর তার ওখানে যে ডিসকাল এগুলো কি আছে ফ্র্যাকচার সেগুলো আমরা এক্সেস করে দেখতে পারি। তারপরে আমি এই করব কি, নাট ব্লক করব, ব্লক করে দুইটা প্রসেসে করতে পারি, একটা ড্রিলিং করতে পারি এন্ড হট কটারি। অনেক সময় আপনিও করতে পারেন, আপনি যদি ভালো এক্সপার্ট থাকেন, এই যে সিরিজগুলো আছে না একটু হোয়াইট বোর্ড নিজের সিরিজে, আপনি এখানে কিন্তু যদি একটা হোল করে দিতে পারেন, তাইলেও কিন্তু কোনো রকমের যদি ব্লাডটা যদি নেল বেঁধে নিজেকে বের করে দিতে পারেন, তাহলে ট্রিটমেন্ট করতে সহজ। শুধু ভালো করে আপনাকে ব্লক করতে হবে। This is not about this I'm going to feel like this one cover of this problem. Like I will be the kind of pain. This is about the middle reaction actually ব্লক করে যদি নিজেকে এটা বের করে দিতে পারেন, ইটস ভেরি সিম্পল, কিন্তু আমরা অনেক maximum day to accident for this nail to be আপনার মেয়ের একটু চলে না, আর আমার একটা ছোট্ট একটা চিত্র রেখে দিয়েছি। আর নেট যদি ড্যামেজ হয় তাহলে করে লাভ, তাহলে তো কিন্তু নেটটা ফেলে দিলেই হয়ে গেল। এতটা হয় না, সাধারণত ওইটা এতটা হয় না, নেটটা হেলদি থাকতে হবে, এটা করা লাগে, ঠিক আছে। এবার আসলে আমরা একটু উন্ড উন্ড যেটা লেসারেন্টেড উন্ড, ওইটা রিপেয়ার বা কি ধরনের স্ট্রাকচার আমরা ইউজ করবো। সেখানে দেখেন যদি এটা লেসারেন্টেড উন্ড হয়, তাহলে আমরা অবশ্যই এটা ক্লিন করার পরে আমরা এটা সুচার করব। সুচার কাউন্টে পাবে প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন আর টার্সিয়ারি ইনফেকশন, ঠিক আছে। তাহলে এটা করার আগে আপনাকে ক্লিন করলাম, তাহলে আমাদের ওই যে জায়গায় সুচার দিব
এটা প্রিপারেশন আপনি সাধারণত রেস্টুরেন্টে রুম যদি থাকে সেখানে তো আপনার রোকারেন্স কোনো প্রয়োজন হবে, ঠিক আছে? রেস্টুরেন্টে রুমে আপনারা সোশিয়াল করার কোনো প্রয়োজন নেই। ওই এই কথাটা বলবেন রুমের ব্যাপারেই তার সোশিয়ালিং করতে গিয়ে যে ব্যথাটা হবে সেটা সে সহ্য করার মতো। তাহলে 4 টাইপস অফ ওপেন উড। একটা হচ্ছে অ্যাব্রিশন, লেসারেশন, পাংচার আর এভালশন। তো 4 রকমের আপনার ওপেন উড হতে পারে, 4 রকম, ঠিক আছে? অ্যাব্রিশন তো বুঝছেন, অ্যাব্রিশন ছিটতে যাওয়া যেটা বাংলা। লেসারেশন মানে যখন আপনার স্কিনটা কি হবে, স্কিন কি হবে, কন্টিনিউটিটা নষ্ট হবে। পাংচার, পাংচার মানে ছিদ্র মতো। অ্যাভালশন মানে হচ্ছে পুরো স্কিন থেকে যদি হয়ে যায়, আউট হয়ে যায়। এই 4 রকমের হতে পারে, ঠিক আছে? তাহলে এখন এগুলোকে মাল্টিপল টেকনিক আছে। একটা হলো সুচার করতে পারি, স্ন্যাপল, ওই যে আমরা যেরকম স্টেপলার মেশিন ইউজ করি। আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ট্যাপ। ডিপেন্ডিং অন দ্য নেচার অফ উন্ড আমরা এগুলো অ্যাপ্লাই করবো। তো আমরা আসলে আজকে এখানে আলোচনা করবো বেসিক্যালি কিভাবে আমরা সুচারিং, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কি অনলাইনে যেতে পারবো? অনলাইন থেকে আমি ইউটিউব দেখাতে পারবো? হ্যাঁ আমি, হ্যাঁ তাহলে আমি এখানে একটু স্টপ শেয়ার করি। হ্যাঁ আসলে আমাকে টাইপ করেন তো। আমি এটা মিনিমাইজ করে দেবো। ওকে তো আগে ছেড়ে দিতে হবে। তারপর হুম, না, আমার কাছে সেভ করা যাবে। আমি অনলাইনে গিয়ে ওকে ইউটিউব থেকে দিই। না না না, এখানে ডাইরেক্ট ভাবে নামা দেখাতে পাচ্ছি। আপনি ইউটিউবে যান। ও আচ্ছা, ইউটিউব না 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 থাকলে আপনি এই সাথে যে ই করি অনলাইনে গিয়ে আমি দিই। হ্যাঁ ঠিক আছে। এখন এখানে একটা দেখেন, সাবজেক্ট সাবজেক্ট দেখেন। এখানে কি করব? এখন আমি বলে সার্চ করবো এখানে। আমাকে একটু বের করে নিই, তবে দেখছি। আচ্ছা, যে কোনো একটা আমরা দেখি আপাতত। হাউ টু সুইচ, এটাই দেখি।
শুনতে পাচ্ছি তো না, শুনলে তো হবে না। সাউন্ড কমানো যাবে কি? এটা আলাদা ডাউনলোড করে নিতে হবে তারপর তো ভিডিও। সব থেকে বেটার হবে আপনার ফাইলে যদি ভিডিওটা না না, আমি তো এটা করিনি, ভাবছি কিন্তু ডাইরেক্ট দেখাই। সেটা বাবু দেখাতে পারলাম না। ওকে, সেটা ক্লোজ করে দিন। হ্যাঁ, আর যদি শেয়ার পিডিএফটা শেয়ার দিতে চান তাহলে কিন্তু আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন সুলতান করা হতে পারে একটা হচ্ছে সিম্পল ইন্টারঅ্যাক্টিভ, সাবপিটারাস ইন্টারঅ্যাক্টিভ, ভার্টিক্যাল ম্যাট্রিক্স, ফিগারোগ্রাফি। তো চার হবে। তাহলে এগুলো যদি আমরা একটু দেখি, তার মানে ফিগারো বেজ মানে এটা আপনাকে দেখাতে পারলাম, আমি দেখে ছবি দেখে এই দেখেন, এটা হলো সিম্পল ইন্টারঅ্যাক্টিভ। এটা করে না স্যার, এই যে হাতের সঙ্গে লাগানো। যখন এই প্রয়োগগুলো করে আমি এই কিসে করে আছে এই লাগাতে সেটা হবে তাহলে আসবে। আমার এখানে লাগবে, এখানে লাগবে একটা স্কাল্পচার লাগবে, স্কাল্পচার তো লাগবে, ব্যাকগ্রাউন্ড আমরা সিঙ্গেল লাগবে, ডিটেইল হোল্ডার লাগবে, আর লাগবে হচ্ছে ফটো। ঠিক আছে, তোমরা দেখেই থাকো। আমি এখানে যেটা দেখাচ্ছি যেটা আমার লেসন যদি এদিকে ঢুকে এদিকে বেরো তারপর এখানে, তাহলে এটা হলো সিম্পল ইন্টারঅ্যাক্টিভ। ঠিক আছে, আর সাবপিটারাস যেটা, সেটা হচ্ছে যখন আমি আরো ডিপে যাব, এটা কিন্তু খুব বেশি ডিপ। আর এটা হলো ভার্টিক্যাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্স মানে হলো দেখাতে পারবো না, না দেখাতে পারবো না। ভার্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে এটা যদি একটা এন্ড হয়, এটা যদি একটা এন্ড হয়, আমরা যেটা ইয়ে করি 4 পয়েন্ট এদিকে ঢুকে আমরা হ্যাঁ, এটা যদি একটা এন্ড হয়, এটা ঢুকলাম, বললাম এটা এদিকে আবার ঢুকলাম, ঢুকে তারপরে এটা রনের পজিশন চেঞ্জ করে দিই, পজিশন চেঞ্জ করে দিই। তাহলে এবার মার্জিনের কাছে হ্যাঁ, মার্জিনের কাছে একটা নিলাম, ওই কাছে এই 4 পয়েন্ট এটা করবো। তাহলে এটা সুবিধা হলো কি আপনার পজিশন তারপর ওখানে আপনি যেটা হ্যাঁ, পরে যেটা মধ্যে এটা বুঝে আমরা সার্টিফিকেট এই যে নামটা হচ্ছে সাধারণত একটা নাম এই নামগুলো একটা পূর্ণ দলবিরোধী ঠিক আছে, তাহলে এটা ডক্টর ভাটিকান। ফিগারো 8 হলো, ফিগারো 8 হলো এটা যদি এক হয়, এটা যদি আর তাহলে এখানে একটা দিলাম যে এই ডায়াগোনাল দিয়ে, তারপরে এটা আবার বের করে দিয়ে এখানে আবার দিলাম যে বের করবো, তাই এটা করবে এটা তো ইনস্ট্রুমেন্ট লাগে, ইনস্ট্রুমেন্ট লাগে, ইনস্ট্রুমেন্ট
দুটা আছে তো না? Needle holder concept to design. হ্যাঁ, তারপরে দেখ, হ্যাঁ করে দাও, ওইগুলো সিস্টেমে রাখলে হবে নাকি বাকিগুলো আছে? আমি যদি এই থাকে দুটা মাথা, তাহলে এখানে হলো আপনার এক মিটার কি 5 মিটার না কত দিয়ে দিলাম একটু দিয়ে দাও। তারপরে এটা দিলাম দিয়ে করছি এটা সবচেয়ে বড় কি পয়েন্ট পূর্ণ দিতে এখানে এরপর হয় না আপনার মধ্যে হ্যাঁ এই যে বুঝতে পারছেন দুটা নক সিকল পাশে একই জায়গায় এখানে নকটা দুটো আছে যে মাত্র হতে এই পাশে এই ভাবে না এই এটা কোপে মত বলে স্লট মানে এই সিলেকশন প্রসেসে এখানে কখন দেবে এই তখন এটা যখন তখন আমার কোনো কোনো জিনিস থাকে যেগুলো আপনার দিতে পারে আমাদের ইন্টারপ্রিটেশন এখন মানে এত যে একটা বেশি যাত্রা এত বেশি যে আমরা যদি এই যে মানিটা ট্র্যাক করি ভিতরে এটা তো ছিঁড়ে যেতে পারে তাহলে এটা হবে কি দুইটা পজিশনটা মানে মানে যদি ডিপ সিটের টুল থাকে তখন আমরা ডিপ সিটের বুঝতে পারছো? আচ্ছা আরেকটা আসলে কন্টেনার কন্টেনার সুইচার বলতে বোঝায় এখানে প্রত্যেক একটা দিকে মিটার করে দিতে হয় কত দিন আমি যদি এটা না করি ধরে মাথা থেকে মাথা তো কন্টেনার তাহলে সব জায়গায় কিন্তু আমাকে পাবো এই মাপটা সম্বন্ধে কোন মাপ সেটা হলো পাবো ঠিক আছে এটা সুবিধা এটা একটা সুবিধা আমরা যদি আরেকটা লিখতে পারি আরেকটা প্রত্যেক জায়গায় কিন্তু আমরা ফিজিক্যাল আর এখানে এক মাসের কাজ নেই ডাউন পেমেন্ট করা সুবিধা এটা সুবিধা আর অনেক সময় আমরা যেগুলো লিখে আর কি অ্যাবজর্ব সুইচার দিই সেগুলো নাকি দিয়ে সেখানে করতে দিতে এখানে দেখেন for longer run and assistant may be helpful assistant কেমন লাগবে কারণ এই যে আপনি যখন এটা থেকে কন্টিনিউ যখন দিবেন কন্টিনিউ যখন দিবেন সেখান থেকে একটা দিলাম তো এখানে একটা দিলাম তো আচ্ছা তুমি একবারে পজ পাওয়া না পজ পজ দাও পজ কিন্তু এটা আমি বুঝতে পারলাম আচ্ছা এটা করা যাবে আসলে আপনারা দেখেন হ্যাঁ স্যার বলেন তাহলে লাঞ্চ লাঞ্চ খেতে হবে যে বসেন এখানে বসেন পরে আপনারা ট্রাই করেন
সবাই একটু একটু করে ট্রাই করেন, এটার জন্য তো এখানে আছে। এখানে কিন্তু এটাও করা যায়, আপনি যেমন এটাও তাহলে তখন আপনি যেখানে নকটা দেবেন সেটা এটাও করা যায়, বন্ধ করা এটা দেখেন, আরেকটা দেখেন, দেখেন একটা পেজ করেন, তারপর ফিগার পেজ করেন, আমরা কনফিডেন্ট এটা কিন্তু অ্যাপোজিশন হওয়ার অনেক সুবিধা, এটা কিন্তু আপনি অপারেশন হয়ে যাবে, একবার দিলে দিকে একটা উল্টো দিয়ে দেবেন, সেটাতে গিয়ে দেবেন, এই নাম্বারটা উল্টো দেবেন, টাইপ দেবেন, ঠিক আছে একটা 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 ওটা দেখি এটা হ্যাঁ উল্টো দিয়ে তাহলে আপনার এই ম্যাপিং দৌড় আবার কি হয়ে যাবে, বুঝলেন? এমন কি হবে, মুক্তিটা আমাকে ট্রাই ট্রাই করেন। এটা কিন্তু দরকার, এগুলি তো শিখতে হবে, নাহলে আমি ডাক্তার খেয়ে জব না সিধা আসতে জন্য না। সিঙ্গেল কোড সিঙ্গেল সিঙ্গেল নাই সিঙ্গেল বের করো, সিঙ্গেল বের না ঠিক আছে স্যার, বের করেন আপনি করুন। তো আপনাদের এটা সম্পর্কে কিছু বলতে দিবেন। কার্ড মাধ্যম থেকে পয়সা তুলছে এটা দিয়ে গেল এখন
প্রথম প্রায়োরিটি ঠিক আছে এটা তো দিয়ে দেবেন এবারে সিগন্যাল প্রিফার টু আপনি হ্যান্ডেল আপনি এই এখান থেকে এখানে এটা হচ্ছে ছোট সিটি কর্পোরেশন যে ওদেরকে আর দিয়েছে এগুলো নিয়ে আসে তাই বানাইছে আমাদের সাথে এটা আমি চিন্তা করছি ভালো লাগে তো বানাইছে তাতে এখান থেকে সিটি কর্পোরেশন আমরা তো এখান থেকে জুড়ে দেবেন আমি গেটের জন্য যে অনেক মারা গেছে তাই আমরা জানতে ডায়গোনালি যাবে ডায়গোনালি এইটা এটা দেখি এদিকে 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 দুইটাই ডায়গোনালি বুঝছেন প্যারালালি এখানে এক পাতা এখানে এখানে একটা না এটা ঢুকে গেল বের করে দেবে সরি করি না না ডায়গোনালি তাহলে এটা ফিগার পেয়ে দিল দুইটাই ডায়গোনালি এদিকে ঢুকাবেন এদিকে রাখবেন আর এদিকে ঢুকাবেন এদিকে রাখবেন তাই না দুইটা ডায়গোনালি দুইটাই ডায়গোনালি ইংরেজিতে ঠিক আছে ঠিক আছে তারপর আবার এদিকে ঢুকাবেন এদিকে না এই দাঁড়াতে কিন্তু এই যে বেশি রুই যে এরকম দিয়ে না আমি বলছি নাকি এদিকে এই পজিশনের এই প্রথম মাঝখানে থেকে গেছে ও করতে যা মাঝখানে সুতা করে এইখানে যে দেখাচ্ছে স্যার এখানে স্যার আমি যেটা বুঝতেছি
এখন এই যে এইগুলো নট করতে যাচ্ছে সুতো কি বাইরে লাগিয়ে গেছে না, সুতো ভিতরে ভিতরে ফিগার এসে উপরে দেখা যাচ্ছে। আমাদের ক্রসটা ভিতরে বাইরে এই পাশে মতো না এটা এখন এটা এখন এখন এটা ক্রস এটা ভিতরে এখন ভিতরে এমনি ক্রস করবে না হ্যাঁ সেটা উপরে চলে আসছে আমাদের স্যার আমাদের দেখে কি কেমন বসে এবং হ্যাঁ ভিতরে দিয়ে তো ভিতরে এটা দেখুন নট করে ঠিক আছে মানে এখানে একসাথে দুইটা কিছু বিকালে দেখুন আপনি দুইটা ফিগার সেইটা থাকে ভিতর ফাইল ও ফাইল তো আপনার এটা বাইরে এরকম বাইরে এটা একসাথে ঠিক দিয়ে কিন্তু আপনি দিতে পারবেন তাহলে আমি ভিতর থেকে উঠাই নিয়ে না এটা আপনারা বলছেন তাইলে এটা ঠিক হয় যে আপনি ভিতরে ফিগার দিয়ে থাকবো পুরোটাই ফিগার দিয়ে ডট 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 এগুলো এটা হচ্ছে ভিতরে বোঝা আর উপরে ক্রস আছে উপরে জিনিসটা স্যার ফিগার ফিগারে ফিগারে ফিগার দেখি এইটা বিকাল দেখবেন ফাইল হ্যাঁ সেটা বলছি ফিগারের একটা বাইরে আছে এটা তো ভিতরে যদি বাইরে থাকে স্যার তাহলে তো এটা হবে হ্যাঁ তাহলে স্যার এটা করতে হবে কি সেটা বিকাল দেখবেন ভিতরে ফাইল ভিতরে ভিতরে পুরো এখন হয়ে গেছে এটা ঠিক ভিতরে নেই তো ঠিক ভিতরে ওখানে বাইরে যাবে আমরা তো এটা জি স্যার ঠিক আছে ডট ডট এখানে কিন্তু কোনো গ্রাফ নেই ওটা তো ভিতরে স্যার যদি বাইরে থেকে দেখা যদি স্যার বাইরে দাঁড়িয়ে থেকে স্যার তাহলে আমাদের যে আগে যেটা না বিকাল দেখবেন ফাইল ফাইল ভিতরে বিকাল দেখবেন ভিতরে বাইরে কিন্তু এখানে যে স্যার যে মানে এটা বাইরে দেখতে পাই আছে আমরা এখানে দেখি আমি যেটা নেক্সট সেশন কটায় আচ্ছা আচ্ছা আমি আমি এটা আচ্ছা ঠিক আছে আমি যতটুকু হয়েছে ততটুকু রাখি সামনেরটা আছে আমরা একটা দেখি ইউটিউবে দেখতে পারি কিনা কনফিউশনটা তো দূর হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক আছে কারণ এটা লাগাইলে আপনি ক্রস করবেন এটা ছবিতে বলা এটা ছবিতে এটা পরিষ্কার ক্লোজ দেখাচ্ছে আর নিচে করছে হ্যাঁ এই হবে আসেন আমরা একটাই দেখবো না ওই ইউটিউবে দেখছি আচ্ছা একটা আমরা বলছি যে একটা হইতে পারে যে কন্টিনিউয়াস আর এছাড়া হইতে হলো সাব কুটিনাস এই যে কন্টিনিউয়াস তাহলে এটা এটা হলো সাবকুটিনাস মানে হলো সাবকুটিনাস করি আমরা অনেক সময় কি বলে এটা হলো
এই লেয়ারে দিতে হবে, এই লেয়ারে দিতে হবে। মানে আমরা যদি এরকম দেখাই, হ্যাঁ সেটারে যেটা দেয় সেটারে এটা মধ্যে বড় তো দেয়। সেটারে সব করে করে তাহলে আমরা তাহলে প্রথমে তাহলে একটা শুনতে জায়গা দেয় এই মাথায় দিলাম আমরা প্রথমে নিয়ে তারপরে যখন যাবো শুধু এই বাইরে শুধু আমরা ছেড়ে আমি এই জ্ঞানটা ছেড়ে শুধু এই জ্ঞানের ভিতরে দিতে হবে। সব কিছু থেকে আমি সেটারে সময় যেভাবে করি এদিক থেকে হ্যাঁ ওটা নাই এখানে জানা যায় সাত উপরে যাচ্ছে এরকম হ্যাঁ খালি এই জায়গাটা এটা নিচে যে আছে ওটা দিই ও এখানে ঠিক আছে থ্যাংক ইউ। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন কিভাবে জানেন? ব্যানানার উপরে করতে পারেন। হ্যাঁ ব্যানানার উপরে করতে পারেন বাসায় বসে, এটা আমরা স্যার ইলেকট্রিক করি যে টায়ারের উপর অথবা গায়েরও করা যায়, কমলা খোসাতেও করা যায়। হ্যাঁ এগুলো বাসায় বসে বসে করেন তাহলে দেখবেন খুব কমফোর্টেবল করতে পারবেন। টিউব যেটা সাইকেল বা ভিতরে টিউবটার উপরে এখন আমরা খুব তাড়াতাড়ি এই যে সুচার ম্যাটেরিয়াল গুলো আছে কি কি ধরনের আছে, যেরকম নাইলন আছে, হ্যাঁ পলিপ্রপিলিন আছে, সিল্ক আছে, হ্যাঁ এখন এগুলি আমরা এই মানে আমরা ভাগ করি তো দুই রকম, একটা হলো অ্যাবজর্বেবল আর হলো নন অ্যাবজর্বেবল। সাধারণত স্কিনে যে লেয়ারটা দেয়, স্কিনে যেটা সুচার করে দেয় এটা সাধারণত সিল্কের দিই, আর ভিতরে গুলো দিয়ে হলো নন অ্যাবজর্বেবল। ঠিক আছে, এখন এটা আপনার কতদিন পরে আপনি রিমুভ করবেন এটাও ডিপেন্ড করবে, যত বেশি সার্কুলেশন হয় তত তাড়াতাড়ি কিন্তু হিলিংটা হয়। যার জন্য ফেস গুলো কিন্তু দেখেন 3 থেকে 5 দিন পরে আপনি ই করতে পারেন, রিমুভ করতে পারেন। আর যেখানে নাকি আপনার সার্কুলেশন কম আছে, লাইক দেখেন পার্ম সোর্স, এখানে কিন্তু 14-20 দিনের কথা বলতেছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই সুচার ব্যাপারে যা কিছু বলার হবে কসমেটিক কিন্তু আলোচনা হয়েছে। এবার আসেন লাম্প রিমুভ করার জন্য। লাম্পের জন্য আমরা আসলে এখানে দেখেন ছোট্ট দেখাচ্ছেন, আমরা এখানে সার্কুলার লাম্প থেকে
4টা পয়েন্টে দোকানের সিস্টেম যদি এটা লাভ হয় সেদিকে একটা ক্যান্ডিডেট পোস্টিরিয়র দুইটা যায় যে ইনফিল্ট্রেশন করতে পারে করে তারপর আছে নামটাকে সাবজেক্টের ধরে প্রভাবে চারটা পাশে এবং ভাবে আমি কি করবো ওই সিস্টেমটা দেব যখন পরে যখন স্ক্রিনটা আমরা সুচার করি ভালো একটা বিষয় অনেক সময় দেখা গেছে যে আপনার ঠিক মতো না কারণে আপনি যখন সুচার করতেছেন ট্যাগ শুরু করতে তো ট্যাগ শুরু করতে ভালো সেই জিনিসটা আমরা একটা ডোজও থাকে স্ক্যান ডোজ থেকে যেটা আমরা খেয়াল রাখবো এখানে যেটুকু থাকবে যদি খুব বড় না হয় ভিতরে যদি কোনো থাকে কোয়ালিটি থাকে তাহলে ইচ্ছে করলে আপনি এখানে বিশেষ করে বেস নাম দিয়ে আপনি বেস তারপরে এই নম্বর মানে ওই অ্যাকশন সেখানে যদি অনেক বড় নাম হয় তার মধ্যে একটা ছোট জেল সেই জেলের জন্য আমরা সর্বোচ্চ কেমন করে জেলেই যাবো তার মধ্যে পরে যে লাভটার যে ক্যাভিটি যেটা তৈরি ওখান থেকে কিছু ব্লাড শো করে জমা সেই ব্লাড থেকে ইনফেকশন হয় তাহলে আবার ওটা থেকে একটা সমস্যা হয় ভালো কিছু করে সেই জন্য আপনার একটা জেল দিয়ে রাখবেন তারপর জেলটা আপনার দেখুন আপনার এই চিকিৎসাটা কমে যাবে ঠিক আছে লাস্ট একটা যেটা আমাদের বাকি ছিল সেটা হলো বায়োপসি তো বায়োপসি আমরা দেখেন একটা হতে পারে কয়েক ভাগ একটা হলো পালস বায়োপসি একটা হলো শেপ বায়োপসি একটা হলো এক্সিশনাল বায়োপসি এক্সিশনাল বায়োপসি মানে যখন ফুল লেয়ার কাটে হ্যাঁ আর যদি শুধু ডার্মাল লেয়ার কাটে মানে যেটা শেপ যেটা অনেক সময় বিশেষ করে ফাঙ্গাসের জন্য ফাঙ্গাস টেস্ট করার জন্য কিন্তু আমরা ওই বায়োপসি শেপ বায়োপসি ঠিক আছে এক্সিশনাল হলো যেমন পুরা লেয়ারগুলো আমরা দেখি আরেকটা কথা কি পালস বায়োপসি মানে অনেকটা ইসের মতো আর কি যেটা আমি ফিগার বায়োপসি করবো ওইটা একটা ইসের মতো সাবজেক্টের প্রসেস দিয়ে হিসাব করতে তাও প্রসেসের মতো যদি পাই না এখন এইভাবে আগে করছি কিন্তু এখন কিন্তু একটা প্রথম আপনারই আছে আমি সেটা দেখাই এই দেখেন একদম সার্কুলার একটা ব্যাপার সার্কুলার জিনিস ওই সার্কুলার জিনিসটা ওটা কি আপনি যতটুকু ডিপে আপনি যেতে চান ততটুকু ঢুকে ওইটার মাধ্যমে কিন্তু আপনি ব্যবসাটা নিয়ে যেতে লিভারে যেটা করে হ্যাঁ লিভারের মধ্যে করে হ্যাঁ লিভারের মধ্যে যেরকম করে এরকম স্টেপটা চাপ দিলে ভিতর থেকে কেটে চলে আসে বা অনেক সময় কিন্তু আমরা এন্ডোস্কোপি করার সময় অনেক সময় পাচ্ছি করে এন্ডোস্কোপি করার সময় আছে না ওরাও কিন্তু এই পাস করা শুরু করে আমি যতটুকু টিস্যু আছে ততটুকু টিস্যু তো দেখতে নিয়ে আসতে চলে আসে অনেক সময় ওখানে কিন্তু আপনি সুবিধা দিই পাস করা শুরু হলে আমরা সেটা সেভ বাকি লেখাটা আপনি দেখছেন আমার লেখা হ্যাঁ নরমাল লেকচার তো আপনি দেখছেন স্কিন গ্রাফটিং দেখছেন স্কিন গ্রাফটিং করার জন্য যে স্কিনের যেটা আছে যেমন নাই ওই টাইপের স্কিন বায়োপসি করার জন্য যে সাপোর্ট সেটাই হলো আপনার সেটা ঠিক আছে অবশ্যই কোনো ইনস্ট্রুমেন্ট আছে হ্যাঁ ওই লেয়ার করতে এটা হচ্ছে অনেক কিছু মত যে কাট কে লোক হ্যাঁ সাইডে বা সিস্টেম না ওইটা হলো একদম শুধু ওই আপনি কিন্তু স্কিন বা স্কিন গ্রাফটিং বা শুধু ওই লেয়ারটি দিতে হবে তো সব ইনভেস্ট করার কিছু দরকার নেই ঠিক আছে তো যারা ফিডব্যাক দাও একটা সেট একটা অ্যাক্সেসিবিলিটি সিস্টেমটা নিতে হবে পুরো আপনার আইডেন্টিটি নিয়ে যায় সফটওয়্যার আইডেন্টিটি নিয়ে আসে হ্যাঁ আর কি হলো আর মতো পাবে নমস্কার আর কথা রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে তো মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এখন আমি একটু দেখি আমাদের নেক্সট ইস্যু আসার আগে আমি আপনাদেরকে ফিগার অফ রেটের যেটা আছে না প্রসিডিউরটা একটু পাই করতে পারি
কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি। আমি এখানে অফ হয়ে যাচ্ছি, হ্যাঁ।